أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সো কালকে আমরা মোটামুটি হচ্ছে চ্যাপ্টার 2 এর একদম শেষ পর্যন্ত করেছিলাম। সো আমি জাস্ট দুইটা ফ্রেজ যেটা হচ্ছে আমার ডকুমেন্টে নাই, আমাদের ডকুমেন্টে নাই, কিন্তু আমরা জাস্ট হচ্ছে ধরেন নর্মালি ইউজুয়ালি আমরা এই ধরনের কথা বলি না, বাংলাতে কথা বলতে গেলে যে কোনো একটা কিছু বলে যে তাই না, ঠিক আছে। আমি যদি ধরেন কাউকে বলি যে তুমি ফাতেমা তাই না, অথবা মানে আমি এখানে গিয়েছি তাই না, মানে এই ধরনের কোনো একটা তাই না কোশ্চেনটা আমরা এরকম মাঝে মাঝে আমরা করি। তো সেটাকে অ্যারাবিকে কোশ্চেনটা কিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা কালকে দেখতেছিলাম যে আলাইসা, ঠিক আছে, এখানে হচ্ছে হচ্ছে কোশ্চেন, আলাইসা কাজালিক, ঠিক আছে। এই পুরা ফ্রেজটার হচ্ছে জিনিসটা হচ্ছে যে ইংলিশে যদি বলি আমি বলবো ইজন্ট ইট, যে এটা কি না, অথবা যে তাই না, ঠিক আছে। তো বাংলাতে যদি বলি তাই না, সো এই ফ্রেজটার অ্যারাবিক হচ্ছে যে আমাদের সেটাকে হচ্ছে আলাইসা কাজালিক। এখানে আমি হচ্ছে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল রেখেছি। জিনিসটা হচ্ছে যে আমি কাউকে বললাম যে তুমি ফাতেমা তাই না, কারণ কারো একজনের সাথে দেখা হলো, আমি তাকে জাস্ট জিজ্ঞেস করতেছি তুমি কি ফাতেমা, ঠিক আছে। আমি সেভাবে করতে পারি, বা তুমি ফাতেমা, বা তুমি তুমি ওই জায়গায় তুমি ঢাকায় থাকো তাই না। সো এরকম যখন আমরা, সো সেখানে আমরা এই তাই না এইটাকে আমরা, আচ্ছা সরি, আসলে আমার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার আসলে ভলিউম কম। যাই হোক, সো আমরা যখন এরকম ধরেন মানে এই ধরনের হচ্ছে আমরা যদি বলি, তাহলে ওই কথাটার যে তাই না এই কথাটার অ্যারাবিক, ঠিক আছে, সেটা হচ্ছে কীরকমভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে আলাইসা, দেন হচ্ছে লাইসা, ঠিক আছে। লাইসা তো আমরা সবাই পড়েছি, সো আলাইসা কাজালিক, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে সেটার মানে হচ্ছে বাংলা হচ্ছে যে তাই না। সো আমরা যেমন ধরেন আমি 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 যদি এখানে এটা লিখেছি তুমি ফাতেমা তাই না, তাহলে এটার অ্যারাবিকটা কি হবে মনোয়ার আন্টি? এটা হবে আলাইসা ফাতেমা। না না না, সরি, আলাইসা কাজালিকা ফাতেমা। না, ফার্স্ট আমি বলেছি তুমি ফাতেমা তাই না। ও আচ্ছা, তুমি ফাতেমা, হ্যাঁ, আন্তা ফাতেমা, আনতা হবে, আন্টি 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 ফাতেমা। আন্তি ফাতেমা, আন্তি ফাতিমা, দেন হচ্ছে হ্যাঁ, আলাইসা কাজালিক, ঠিক ও আছে। তাহলে এটা প্রথম, ও আচ্ছা, প্রথমে হ্যাঁ, আমি মানে আমি ক্লাসে আমার যদি দেখি নাই। এইটা সহ আমি এই পুরো সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেট করতে বলি, ঠিক আছে, তো তাহলে সেটা আমি কিভাবে ট্রান্সলেট করবো? আন্তি ফাতিমা আলাইসা কাজালিক, যে তুমি কি মানে তুমি আর এটা কি আন্টি ফাতেমা কি কোশ্চেন হবে না? না। আন্তি ফাতিমা জাস্ট হচ্ছে নর্মাল, আমি জাস্ট একটা যে তুমি তুমি ও মানে হ্যাঁ জিনিসটা। সো তারপরে তারপরে কি বলতে হবে? ও তাই না, আলাইসা মানে তাই কাজালিক। না, হ্যাঁ তাই না কথাটা যদি আমরা কোনো কোনো জায়গায় ইউজ করি, মানে আমি এখানে খুব হ্যাঁ সিম্পল একটা যে বাট সেরকম আমি লিখলাম, বা আমাদের ধরেন কোনো কথোপকথন এরকম হয় না, অনেক সময় হচ্ছে আমরা তাই না কথাটা বেশ হ্যাঁ 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 বেশ অনেক ইউজ করি তাই না। সো এই যে হ্যাঁ, এখনই আমি বারবার তাই না বলছি, যে এখন তাই না কথাটা আমরা অনেক ইউজ করি, তারপর বলছি তাই হ্যাঁ না। হ্যাঁ। So, ওই তাই নাটার অ্যারাবিকটা কি হবে? আলাইসা কাজালিক, ঠিক আছে, ও আচ্ছা আলাইসা কাজালিক। সো এটা হচ্ছে একটা ফ্রেজ। আর আরেকটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে এখন সময়, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে এখন খাওয়ার সময়, এখন ঘুমানোর সময়, এখন গোসল করার সময়, তাই না। তখন আমরা এখন সময় এই এই ফ্রেজটা আমরা অ্যারাবিকে কিভাবে বলবো? হানা, হা হা আলিফ, হানা ওয়াক্ত, ওয়াক্ত হচ্ছে সময়, ঠিক আছে। সো হানা ওয়াক্ত সেটার মানে হচ্ছে এখন সময়। এখন যদি আমি এরকম বলি যে এখন খাবারের সময়, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? হানা ওয়াক্তু ত আমি, আচ্ছা আচ্ছা। এখন খাওয়ার সময়। আমি যদি বলি হ্যাঁ ঘুম হচ্ছে নাউন, ঠিক আছে, তাসমাতা, ঘুম আরবি হচ্ছে নাউন, তাহলে আমি যদি বলি যে এখন ঘুমের সময়, তাহলে আপনি কিভাবে কি বলবেন? সরি আপু, আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, জিনিস হচ্ছে আমি হানা হচ্ছে ভার্ব, ঠিক আছে। সো হানাটার সাথে ওয়াক্তু, হানা ওয়াক্তু মানে হচ্ছে এখন সময়, ঠিক আছে। সো এইটা যদি এখন আমি বলি যে এখন খাওয়ার সময়, সেটা আমি কিভাবে লিখবো? আত
তআম, তআম হচ্ছে খাওয়া। সো এখন খাওয়ার সময় তাহলে আমি যেটা বলবো হানা ওয়াক্তু তআমি। কেন তআমি হলো? কারণ হচ্ছে মুদাফ মুদাফিলাই, তাই না? ওয়াক্তু তআমি, খাবারের সময়। সো হুম, হুম। মানে আমি এই ফ্রেজগুলো আমি যদি এখন বলি আপনাকে যে কাউকে আপনি বলতেছেন অ্যারাবিকে যে এখন ঘুমের সময়, ঠিক আছে? আপনি আপনার বাচ্চাকে বলছেন সে খেলতে চাচ্ছে, আপনি বললেন যে এখন ঘুমের সময়, এবং ঘুম আরবি হচ্ছে নাউম, ঠিক আছে? জি আপু। সো হানা হানা, ওয়াক্ত হানা ওয়াক্ত হানা নাওমি। ওয়াক্তু, হ্যাঁ নাওমি, ইয়েস, হানা ওয়াক্তু নাওমি, এখন ঘুমের সময়, ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে যদি বলি যে আমার এখন স্টাডির সময়, স্টাডি হচ্ছে দার্স, ঠিক আছে? তাহলে কি বলবো আমরা? হানা ওয়াক্ত দাস। হানা ওয়াক্তু দার্সি, হ্যাঁ, বা দার্স, ঠিক আছে? সো এটা হচ্ছে, সো এই দুইটা ফ্রেজ আমাদের জাস্ট হচ্ছে ডে টু, মানে অনেক 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 ইউজ হয়, ঠিক আছে? সো এই দুইটা ফ্রেজ আমরা হচ্ছে জাস্ট মনে রাখবো আমাদের, যে আমাদের সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা হচ্ছে আমার সাথে বলেন যে একটা হচ্ছে আলাইসা কাজালিক, আলাইসা কাযালিক, তাই না? আলাইসা কাজালিক, তাই না? হ্যাঁ। আরেকটা হচ্ছে এখন সময়, সেটার আরবি কি? হানা ওয়াক্ত। হানা ওয়াক্তু, হ্যাঁ। যেমন আমি যদি বলি যে এখন হানা ওয়াক্ত না হানা ওয়াক্ত হবে? হানা জিনিসটা হচ্ছে যে আমি বললাম না এটা হচ্ছে আউটসাইড ডোয়ার, সো No. হানা ওয়াক্তু, ঠিক আছে? ও হ্যাঁ, আচ্ছা। হানা হানা ওয়াক্তু। মানে, হানা মানে কি? হানা মানে হচ্ছে টাইম। আরেকবার, টাইম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হানা ওয়াক্ত, আচ্ছা। সো হচ্ছে, আচ্ছা, সো হানা, আহ, হ্যাঁ, হানা ওয়াক্তু হচ্ছে যে যে এটা হচ্ছে এখন সময়, ঠিক আছে? যে কোনো একটা কিছু সময়, সেটা হচ্ছে হানা হানা ওয়াক্তু। সো এটা আমি কীরকমভাবে হানা ওয়াক্তু, তো আমি মানে সেই, সো এই দুইটা ফ্রেজ আমরা আমাদের অনেক ইউজ হয়। সো আমরা জাস্ট এই দুইটা ফ্রেজ মনে রাখবো, ঠিক আছে? সো আমরা এই যে দুইটা চ্যাপ্টার করলাম, এখানে মোটামুটি আমরা কি 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 দেখেছি, যে কিছু আমরা কোয়েশ্চেন মানে নর্মাল কিছু আমরা ডেট মানে কি বলে কথোপকথন, তাই না? আমরা জাস্ট করেছি, সেটা হচ্ছে যে কোনো একটা কিছু, আমি আমি কাউকে পরিচয় দেওয়া, নিজের পরিচয় দেওয়া, ঠিক আছে? সো সেটা একদম প্রথম ক্লাসে আমরা শিখেছি যে কেউ একজন নিজের পরিচয় দিচ্ছে, যেমন হচ্ছে মনোয়ারা আন্টি যখন এখন আপনার পরিচয় দিবেন, আপনি আপনার পরিচয় দিয়ে তারপরে হচ্ছে আপনি তাসলিমা আপিকে জিজ্ঞেস করবেন যে উনি কে, ঠিক আছে? তাহলে আপনি কিভাবে বলবেন শুরুটা? আনা মনোয়ারা, হ্যাঁ, আনা মনোয়ারা, মান আন্তি, মান মান আন্টি, মান আন্টি। সো জিনিসটা হচ্ছে একটা কথোপকথনের আমাদের একটা স্টার্ট, তাই না? আমরা যদি কোনো একটা কিছুতে গেলে, একটা গ্যাদারিং এ গেলে, প্রথমে হচ্ছে এরকম করি যে হ্যাঁ, জিনিসটা হচ্ছে সালাম দিয়ে আমরা স্টার্ট করি, তাই না? যে আমি 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 এই, আপনি কে, ঠিক আছে? সো তারপরে হচ্ছে যে আমরা কোনো আমাদের ধরেন কোনো একটা জিনিস আমরা দেখলাম, সেই জিনিসগুলোকে আমরা ওইটাও কোয়েশ্চেন করতে পারি যে এই জিনিসটা কি, বা উনি কে, ঠিক আছে? তাসলিমা আপার সাথে হয়তো আরেকজন সিস্টার দাঁড়িয়ে আছেন, হয়তো তাসনিম আপার সাথে জান্নাত আপা দাঁড়িয়ে আছেন। সো তখন মনোয়ারা আন্টি জান্নাত আপার পরিচয় জানেন না, তখন তাসনিম আপাকে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন যে উনি কে? মান হিয়া নাকি? মান হিয়া অর মান হাদিহি, তাই না? যে মান উনি। হাজি, আচ্ছা। সো জিনিসটা হচ্ছে যে আমরা এই এরকম নর্মাল প্রথমে আমরা এই এই জিনিসগুলো শিখেছি। তারপরে হচ্ছে আমরা শিখেছি কি যে কিছু কয়েকটা ভোকাবুলারি, এবং সেইগুলোতে আমরা কিভাবে কোশ্চেন করব, যে এই জিনিসটা হচ্ছে যে এতক্ষণ তো আমি মান হচ্ছে নর্মাল মানে পার্সনের ক্ষেত্রে, কিন্তু ধরেন তাসনিম আপার হাতে হচ্ছে একটা কলম, ঠিক আছে? সো আপনি ওনাকে জিজ্ঞেস করলেন যে এইটি কি, ঠিক আছে? মাহাদা, হ্যাঁ, মাহাদা। মাহাদা, ঠিক আছে, এইটি কি? সো তাসনিম আপা যখন উত্তর দিচ্ছেন, তখন আপনি কি বলবেন? হাজা কলামুন। হাজা কলাম, হ্যাঁ, হাজা কলাম, ঠিক আছে। আর যদি হচ্ছে যে আপনার হাতে ধরেন হচ্ছে একটা পেজ থাকে, তাহলে হচ্ছে নন্নরাপা কিভাবে জিজ্ঞেস করতে পারে? মাহাদা। মা হাজা, হ্যাঁ, তখন তাসিম আপা উত্তরটা দিবেন কিভাবে? পেজ ছিল, পেজ হলে তো হাজিহি হতো না? হ্যাঁ, না, বাট মনোরা আন্টি জানেন না, মনোরা আন্টি জানেন না যে হচ্ছে এটা কি তামার বোনা কিনা। সো উনি যখন জানেন না, তখন উনি জাস্ট হাজা দিয়ে কোশ্চেন করলেও জিনিসটা ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলবো যে হাজিহি হাজিহি ওয়ারাকা।
হাদিহি ওয়ারাকা, ঠিক আছে। সো এই জিনিসটা, তারপরে আমরা হচ্ছে যে আপনার নাম কি, ঠিক আছে, আপনাকে চিনেন না মনোয়ারা আন্টি, যে তাসনিম আপা, এখন বা তাসনিম আপা আপনি মনোয়ারা আন্টির নাম জানেন না, ঠিক আছে, আপনার দুজনের পরিচয় হলো, তাহলে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন মনোয়ারা আন্টিকে আপনার নাম কি? আমি বলবো মাসমুকি মাসমুকি, ইয়া হ্যাঁ, মাসমুকি ইয়া উক্তি। ইয়া উক্তি। জিনিস হচ্ছে আমরা ইয়া উক্তি জিনিস হচ্ছে আসলে সম্মানের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, জাস্ট নর্মালি মাসমুকি বলতে পারি, আর ইয়া উক্তি বললে হচ্ছে জিনিস হচ্ছে যে আমি একটা রেসপেক্ট দিয়ে যদি আমি কথা বলি কাউকে, ঠিক আছে। সো এরাবরা ইয়া কি ইয়া উক্তি সবসময় ওরা এই টার্মগুলো ওরা ইউজ করে। সো বাট আমি যেটা হচ্ছে মাসমুকি, ঠিক আছে। সো মনোরা আন্টি এবং জান্নাত আপা দুইজন দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। সো ওনাদের দুইজনের নাম আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে কোশ্চেনটা করবেন? তাহলে তাহলে মাসমুকুমা, সরি মাসমুকুমা, না, হ্যাঁ, মাসমুকুমা। জি। মাসমুকুমা, ঠিক আছে। কা অ্যাটাচ প্রোনাউন হচ্ছে আনতুমা, অ্যাটাচ প্রোনাউন হচ্ছে কুমা। সো হুম। এখন মনোরা আন্টি আপনি আপনার নাম বলতেছেন, তাহলে আপনি কি বলবেন? ইসমি মনোয়ারা। ইসমে মনোয়ারা, ঠিক আছে। এখন আপনাকে তাসলিমা আপা জিজ্ঞেস করলো যে ওই বালকটিকে, সেটা কিভাবে কোশ্চেন করবেন আপনি? ওই বালকটির নাম কি? তাসলিমা আপা, আমি হ্যাঁ, তাসলিমা আপা এই কোশ্চেনটা করবেন। দূরে একটা ছেলেকে দেখতেছেন, ঠিক আছে, ছেলে আরবি আমরা জানি তাই না, ছেলে আরবি মনে আছে? জি, ওয়ালাদুন। ওয়ালাদুন, হ্যাঁ। সো আপনি দূরে একটা ছেলে, মনোয়ার আন্টির থেকে, মনোয়ার আন্টি আর আপনার থেকে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার নাম আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে কোশ্চেন করবেন তাসনিমা বা মনোয়ার আন্টিকে? তাহলে ওটা হবে মাসমু জালিকাল ওয়ালাদি। দালিকাল ওয়ালাদি, হ্যাঁ, মাসমু দালিকাল ওয়ালাদি। মাসমু জালিকাল ওয়ালাদি। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে, আর মনোরা আন্টি তাহলে হচ্ছে যে ওই ছেলেটার নাম আপনি বলতেছেন, সাপোজ ধরেন যে ওই ছেলেটার নাম হচ্ছে, শোনা যায় আপু? আর ওই ছেলেটার নাম হচ্ছে রহিম, ঠিক আছে। সো আপনি বলতেছেন যে ছেলেটা, ও তার তার নাম রহিম, সেটা আপনি কিভাবে বলবেন? ইসমুহা রহিম। ইসমু, হ্যাঁ, না ইসমুহু। ইসমুহু, মাশাআল্লাহ, কারণ যে সরি। একটা ছেলে তাই না, একটা মহিলা হলে হ্যাঁ, আপনি বলতেন ইসমুহা। সো ইয়েস, ইসমু, হ্যাঁ, ইসমুহু রহিম। রহিম। যে যদি হয় যে দুইজনের নাম, একজনের নাম হচ্ছে রহিম আর একজনের নাম করিম, দুইটা ছেলে, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলবেন? ওয়াহেদা রহিম, আরেকটা কি বলবো জানি না। রহিম আর করিম, কিন্তু আপনি মানে এই জিনিসটা হচ্ছে তাদের নাম রহিম এবং ও, করিম, এইভাবে বলবেন। আচ্ছা। এটা আর আপনি কিভাবে করবেন? ইসমুহুমা রহিম, রহিমুন এন্ড করিমুন। ইসমুহুমা রহিমান এন্ড করিমন। এখন আপনি Yes. ইসমু হুমা বলেছেন, ইসমু হিমা বলেন নাই কেন? হুমা হিমা দুইটাই কিন্তু হয় তাই না, আপনি কেন হিমা বলেন নাই, হুমা বলেছেন? হুমা তাদের, হিমা। মানে জিনিসটা হচ্ছে শুনতে, মানে হুমা আর হিমার কিন্তু কোনো রিজন নাই যে আমি কেন ইউজ করবো বা কেন, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার যেখানে শুনতে শুনতে, হ্যাঁ, হুম, যেমন উর সাথে উটা স্মুথলি যায় তাই না, ইসমু হুমা। আবার ইসমু yes. হিমা করতে হলে উ এন্ড ই আসতে হয়, হ্যাঁ, হ্যাঁ, যার কারণে হচ্ছে, যেমন আমরা যখন বলতেছি জিনিসটা কিন্তু আসলে, আপনি যখন আপনার নাম বলছেন আপনি কিন্তু ইসমু, আপনি বলছেন ইসমি, yes. তাই না, হ্যাঁ, আমারটাই। জিনিসটা কিন্তু আসলে কিন্তু ইসমু ই হ্যাঁ, ইসমু ই, প্রোনাউন ঠিক হচ্ছে, আছে। বাট আমরা উই উচ্চারণ করি না, আমরা বলি ইসমি, ঠিক আছে। হুম। তো সেরকম যেহেতু ইসমু হুমা আছে, সো আমরা বলবো ইসমু হুমা, ইসমু হুমা রহিমন করিমন। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা গতদিন দেখেছিলাম। তারপরে আমরা গতদিন আরেকটা আরেকটা আমরা শিখেছি গত ক্লাসগুলোতে, সেটা হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন, মানে কোনো একটা কিছু, যে এই কলমটি কি তোমার, ঠিক আছে, এই কলমটি কি তোমার, এই কোয়েশ্চেনটা যদি করি এর অ্যান্সার কি হবে? হ্যাঁ, আমার। হ্যাঁ, মানে অ্যান্সারটা আমরা দিব ইয়েস অর নো তাই না, যে ইয়েস, হ্যাঁ নাম। অথবা হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা এই ধরনের কোশ্চেন ইয়েস অর নো অ্যান্সার আসে, সেটা হচ্ছে আমরা কি কি দিয়ে কোশ্চেনগুলো করি? এবং হাল। আ আ অথবা হাল, ঠিক আছে। ইয়েস। সো হ্যাঁ, যেমন আমি যদি এখন তাসনিম আপাকে জিজ্ঞেস করি যে তুমি কি তাসনিম, তাহলে আমি কি বলবো? হাল আন্তি তাসনিম, তাই না?
হাল আনতি তাসলিম। সো তাসলিম আপা তখন আমাকে অ্যান্সার কিভাবে দিবেন? نعم নাম, হ্যাঁ, أنا تسليم আনা তাসলিম। সো এই জিনিসগুলো আমরা শিখেছি মোটামুটি কোশ্চেন করা মা এই ক্লাসে। তারপর হচ্ছে আমরা দুইটা ফ্রেজ শিখলাম, যে জাস্ট খুব কমন দুইটা ফ্রেজ, যে তাই না আর হচ্ছে এখন সময়। সো তাই নাটার হচ্ছে আমার অ্যারাবিক কি? লাইসা কাজালিক, আলাইসা কাজালিক, আলাইসা কাজালিক। আলাইসা কাজালিক। এবং এখন সময়, কোনো একটা কিছুর সময়, তখন আমরা সেটার অ্যারাবিকটা কি তাসলিম আপা? এখন আমরা দেখে দেখে বলবো, আমরা পরে আস্তে আস্তে এই জিনিসগুলো আরো আবার না দেখে প্র্যাকটিস করব। সো এখন যেটা হচ্ছে এখন সময়, সেটার অ্যারাবিকটা কি? হানা, حنا হ্যাঁ, হানা ওয়াক্ত। ঠিক আছে, হানা ওয়াক্ত। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টার 2 পর্যন্ত। সো আজকে আমরা ইনশাল্লাহ হচ্ছে চ্যাপ্টার 3-তে আসবো, ঠিক আছে। সো চ্যাপ্টার 3 আপনাদেরকে এখনো ডকুমেন্টটা আপলোড করিনি, মানে আমি জাস্ট হচ্ছে এটাকে মানে ট্রান্সলেট করতে শুরু করছি। সো ইনশাল্লাহ এই উইকেন্ডের মধ্যে হচ্ছে জিনিসটা ইয়ে হবে, বাট আমরা হচ্ছে জাস্ট আমাদের আজকে স্টার্ট করি, সেটা হচ্ছে তার মানে হচ্ছে আমরা চ্যাপ্টার 3, ঠিক আছে। সো আমি যদি এটা ঢেকে ফেলি, তাহলে আপনারা বলেন তো চ্যাপ্টার 3 এটার অ্যারাবিক কি হবে? আলবাব সালাসা, না, না আলবাবুল সালাসা না নাকি? আচ্ছা, আপনি বললেন সালাসা। তাসলিম আপা আপনার কোনো ইয়ে আছে? না আমার তো আচ্ছা, ঠিক আছে। সো আমরা জানি, হ্যাঁ, আমরা ওয়াহেদ ইস না সালাসা, সালাসা মানে হচ্ছে 3, কিন্তু মানে আমরা আসলে কিভাবে বলি? আমরা 3 অধ্যায় এরকম বলি না, আমরা কি বলি? তৃতীয় অধ্যায়, তাই না? ইয়েস, তৃতীয় দিন। সো তৃতীয়র অ্যারাবিক হচ্ছে সালিস। হ্যাঁ, সালিসুন। যেমন দ্বিতীয় আমরা কি, দ্বিতীয় কিন্তু আমরা বলি না আল বাবু ইসনা, তাই না? আমরা কি বলছি? আর সানি, সেটা হচ্ছে দ্বিতীয়। 2 হচ্ছে ইসনা, ওয়াহিদ, ওয়াহিদ হচ্ছে 1, ঠিক আছে। আমরা কিন্তু বলি না আল বাবুল ওয়াহিদ, আমরা কি বলেছি? প্রথম অধ্যায়, মনে আছে? প্রথম অধ্যায়, প্রথম অ্যারাবিক আউয়াল, মনে আছে? সো প্রথম অধ্যায় সেটা হচ্ছে আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়, ঠিক আছে। সো দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল বাবুল তানি, ঠিক আছে। তৃতীয় অধ্যায় তাহলে কি হচ্ছে? তৃতীয় অধ্যায় বললাম আমি, কি বলবো আমরা? আল বাবুল সালিস, আল বাবুল সালিস। এখন আমাকে বলেন তো এই সা, এটা কি হুরুফে শামসিয়া আর কামারিয়া, কোনটা? কোনটা? শামসিয়া। শামসিয়া হবে। হ্যাঁ, শামসিয়া, কারণ হচ্ছে আমার আলটা লামটা উচ্চারণ হচ্ছে, নিশ্চয় হচ্ছে একটা ইয়ের মতো উচ্চারণ হচ্ছে। সো আল বাবু তালিস, সেটা হচ্ছে এখন আমরা আরেকটা টার্ম আমরা সেকেন্ড ইয়েতে শিখেছিলাম, সেটা হচ্ছে ইনস্টিটিউট, ঠিক আছে। ইনস্টিটিউট অ্যারাবিকটা কি মনে আছে আপনাদের? মাহাদু, তাই না? মাহাদু, হ্যাঁ, মাহাদু। সো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা হবে যে একটা ইনস্টিটিউটের মধ্যে দুইজনের দেখা হয়েছে, ইমান এবং ফাতিমা নামে 2 জন মানুষের দেখা হয়েছে, এবং তাদের সাথে তারা কিভাবে কথা বলতেছে, এই জিনিসটা হচ্ছে তারা বিভিন্ন কনভারসেশন করতেছে। কি কনভারসেশন করতেছে সেটা আমরা শিখবো, এবং সেখান থেকে হয়তো আমরা আমাদের ডে টু ডে ইউজের কিছু, মানে কিভাবে আমরাও হচ্ছে কারোর সাথে দেখা হলে কথা বলতে পারি অ্যারাবিকে, ওই জিনিসগুলো হয়তো আমরা এখানে কিছুটা প্র্যাকটিস হবে, ঠিক আছে। সো ইনস্টিটিউট হচ্ছে আমাদের, তাহলে ইনস্টিটিউটের মধ্যে, বা তাহলে সেটা হচ্ছে কি ফিল মাহাদি, একটা ইনস্টিটিউটের মধ্যে, ঠিক আছে। সো ইনস্টিটিউটের ফিল মাহাদি। সো এখানে তার মানে হচ্ছে, অথবা আমি জিনিসটা বলতে পারি যে মানে ইংলিশে লিখলে হয়তো ইন বলবো না, আমরা বলবো অ্যাট দ্য ইনস্টিটিউট, ঠিক আছে। সো ফি হচ্ছে, ফির মানে হচ্ছে ইন হতে পারে, অ্যাট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাবাউট হতে পারে, ঠিক আছে। সো সেটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী, যে এদের যে জাস্ট একটাই অর্থ সেটা না, এটা আরো অনেকগুলো অর্থ সে ক্যারি করতে পারে, ঠিক আছে, ইয়েগুলার, প্রিপোজিশনগুলার বা হার্ফজারগুলা, ঠিক আছে। সো এখানে হচ্ছে ফিল মাহাদি। সো ফিল মাহাদি তার মানে হচ্ছে একটা ইনস্টিটিউটের মধ্যে 2 জন, একজন হচ্ছে ইমান আর হচ্ছে ফাতিমা, 2 জনই হচ্ছে মহিলা, তাদের হচ্ছে একজন আরেকজনের সাথে দেখা হলো। এখন প্রথম আপনারা কি, না এটাকে আর বড় করতে হবে, আপনারা কি দেখতেছেন লেখাগুলা? একটু বড়, হ্যাঁ দেখতে, একটু বড় করলে ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আমরা যদি
সরালাম। এখানে গাড়ির আওয়াজ আসছে বাংলাদেশ থেকে। ইয়েস, বাংলাদেশ। আমার বাসার চারপাশে এরকম হচ্ছে, হায় আল্লাহ, হ্যাঁ হ্যাঁ কথা বলা যেত না। হ্যাঁ হ্যাঁ। না না আপু, আমার আমি জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি, তারপর না না, আমার বাসার ওই অবস্থা, আমি তো কোনো ক্লাস করতে পারতাম না। এখানে তো সুবিধা, কোনো আওয়াজ নাই। সেটাই সেটাই। হ্যাঁ, ইনশাল্লাহ যখন ব্যাক করতে হচ্ছে দেখা যাবে। যাই হোক, এখন এখানে প্রথম প্রথম সেন্টেন্সটা, ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা তাসনিমা ফার্স্টে পড়েন, তারপর সে মনোয়ার আপা পড়বেন। এখানে বলেন যে ইমান, সে একটা কিছু বলতেছে, কি বলতেছে দেখা যাচ্ছে? এখন এখন কি বড় হচ্ছে নাকি আরেকটু বড় করতে হবে? একটু বড় করলে ভালো হয় আমার আরেকটু জন্য। বড় করলে, আচ্ছা আচ্ছা, আরেকটু বড় করছি আমি তাহলে। এটা আরেকটু, কেন এটা বড় হচ্ছে না কেন? অসুবিধা নেই, আমরা হাত দিয়ে বড় করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মানে এটা, না, একটু বড়, একটু বড়। হ্যাঁ, আচ্ছা, আবার আমি চলে আমি যাবে। আমি জাস্ট ফন্টটা একটু বড় করে দিই, তাহলে হয়তো এখানে ক্যান, হ্যাঁ, ওইটাই ভালো। হ্যাঁ ক্যান জানি এটা হচ্ছে না। আচ্ছা, যাই হোক। সো এখানে আমি জাস্ট ফন্টটা একটু বড় করলাম। তাহলে তাসলিমা আপা বলেন এখানে কি লেখা, মানে ইমান কি বলছে? আসসালামু আলাইকুম। হুম। মারহাবা, তাই না আপু? মার, হ্যাঁ, মারহাবা বিকা ফি মাহাদি বাইয়িনা। মারহাবু বিক, হ্যাঁ, মারহা জিনিসটা হচ্ছে মারহা, জিনিসটা আপনি বলেন মারহাবা, জিনিসটা হচ্ছে মারহাবানা, জিনিসটা হচ্ছে মারহাবান। আবার আপনাদের কি মনে আছে যে যখন আমরা একদম প্রথম দিকে যে জিনিসটা যদি নাসব অবস্থায়, মানে নর্মাল একটা ওয়ার্ড, সে সবসময় কি কোনো রিজন ছাড়া কিন্তু লাইট হয় না, তাই না, কোনো একটা ইসম। জি হুম, সো যখন এটা ও, হেভি, জি হ্যাঁ, সো হেভি তখন মারহাবান, যখন তানভিন ফাথা হয় তখন কি হয়, সেখানে একটা আলিফ দিতে হয়। আলিফটা হচ্ছে জাস্ট লেখার সময়, তাই না, এটা আলিফটার কোনো অন্য কোনো গ্রামাটিক্যাল কোনো ধরনের রিজন নাই, জাস্ট হচ্ছে এটা লেখার জন্য আমরা হচ্ছে মারহাবান। যেমন এরপরে দেখেন শুক্রান, ঠিক আছে। সো ফাথা তানভিন উচ্চারণ করার জন্য আমাদের হচ্ছে এখানে একটা আলিফ ইন্ট্রোডিউস করতে হয়, ঠিক আছে। সো মারহাবান, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি জিনিসটা দেখেন এখানে যেটা তাসনিমা আপা, আচ্ছা মনোয়ার আন্টি এখন একবার বলেন এখানে কি লিখেছে। আসসালামু আলাইকুম। হুম, মারহাবা, ওটা কি বুঝলাম না। মারহাবান, ও, মারহাবান, মারহাবান, হ্যাঁ দুইটা মারহাবান, বান। মারহাবা, মারহাবা, মারহাবা বলে না আমরা, মারহাবা কথাটা শুনি না? হ্যাঁ না, মারহাবা, তারপরে ইয়াও কি আবার? মারহাবান, হ্যাঁ মারহাবানের পরে তারপর হচ্ছে বা অ্যান্ড কাফ। ও, তাহলে কি মারহাবান বিকা? না, হ্যাঁ, আচ্ছা আপনি বলতেছেন মারহাবান বিকা, তারপরে ফি মাহা ফি মাহাদি ফি মাহাদ মাহাদি, ভুলে গেছি আবার। ফি মাহাদি মাহাদি বাইনা। বাইয়ানা। আচ্ছা, সো এখানে আপনারা দুইজনই বলেছেন মারহাবান বিকা, ঠিক আছে। হুম এই বাটা হুম, কেন আসলো সেটা আমরা বলতেছি, বাট এখানে আমরা বাটা হচ্ছে তো আমরা জানি হার্ফ জার, তাই না, কিন্তু এখানে ইয়েস আপনারা ইয়েস, সবাই বলতেছেন বিকা, কিন্তু এখানে হুম দেখেন আমি বলছি যে দুইজন ইমান, এবং পরে ইমান কার সাথে কথা বলতেছে, আরেকজন যার সাথে কথা বলতেছে সে হচ্ছে ফাতিমা। তার মানে ফাতিমা আমরা নাম দেখে বুঝতে পারতেছি সেও হুম একজন হচ্ছে ওইম্যান, তাই না, সেও একজন হুম হুম, মহিলা। সো আসলে কি হবে, মারহাবান বি বিক- বিকি, বিকি, বিকি। মারহাবান বিকি হবে, ঠিক আছে। ও, মারহাবান বিকি ফি মাহাদি বাইনা। এবং আচ্ছা। এখানে দেখেন আমি কিন্তু বলি নাই ফি মাহাদি, কেন বলছি দেখেন, এখানে আমি একটা ইদফা মুদাফ ইয়ে করেছি, তাই না, মাহাদি হুম, বলেছি, কারণ কোনো রিজন নাই সেই হঠাৎ করে লাইট কেন। মাহাদি তো ও, হচ্ছে ইনস্টিটিউট, তাই না, মাহাদি একটা ইসম, সো ইসম তার কি হওয়া উচিত ছিল, হ্যাঁ যার কেন আমরা বুঝতে পারতেছি, কারণ হচ্ছে ফি এর কারণে যার, কিন্তু ইয়েস, লাইট কেন, তাই না, এটা আমাদের কোশ্চেন আসতে পারে যে এটা কেন ফি মাহাদিন হলো না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, বাইনা এই শব্দটা, ঠিক আছে, এইটা হচ্ছে ধরেন ওই ইনস্টিটিউটের নাম, ইনস্টিটিউটের নাম, এবং সেটা তো হচ্ছে আমি যদি মানে জাস্ট হচ্ছে অ্যাজ ইজ, ইংলিশের যে নামটা, ঠিক আছে, সেই নামটা হুম, অ্যাজ ইজ জাস্ট আমি অ্যারাবিকে ইউজ করি, তখন এরা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাই হিসেবে ইউজ হয়। যেমন আপনি যদি ধরেন ও, কোনো একটা বইয়ের নাম, ঠিক আছে, একটা বই আপনি ধরেন বাংলায় কোনো একটা বই আছে, পথের পাঁচালী,
ঠিক আছে। সো পথের পাঁচালী সেই বইটাকেই আপনি অ্যারাবিকে কি বলবেন, এখন তো পি তো আসলে আমি খুবই বাজে একটা এক্সাম্পল নিলাম, অ্যারাবিকে তো পি না। বি হবে। হ্যাঁ, ঠিক সেটাই। আচ্ছা, সো অন্য আরেকটা এরকম প ছাড়া কি কি বই বলা যায় যেটা হচ্ছে সবগুলা লেটার অ্যারাবিকে আছে? ওকে, আচ্ছা, যাই হোক, আমি আমি জাস্ট ইংলিশ একটা বই যে ক্যাট ইন দ্য হ্যাট, তাই না, আমাদের বাচ্চারা অনেক পরে ক্যাট ইন দ্য হ্যাট। সো ক্যাট ইন দ্য হ্যাট যদি আমি জাস্ট ক্যাট ইন দ্য হ্যাটটি রাখি, এটাকে আমি অ্যারাবিকে যখন আনছি তখন আমি ক্যাট ইন দ্য হ্যাটকে জাস্ট হচ্ছে অ্যারাবিকে ক্যাট ইন দ্য হ্যাট লিখবো, ওটার আর কোনো চেঞ্জ নাই। তখন হচ্ছে আমি বলবো কি কিতাবু, কিতাবু ক্যাট ইন দ্য হ্যাট, কিতাবুন হবে না, ঠিক আছে। হ্যাঁ, ও ইয়েস, সো কোনো একটা ওয়ার্ড আমি যদি ইংলিশ ওয়ার্ড বা বাংলা ওয়ার্ড আমি অ্যাজ ইজ অ্যারাবিকে রাখি, সেই জিনিসগুলো আমরা ইউজুয়ালি আসলে কিসের জন্য করি, কোনো একটা বই, তাই না, কোনো একটা বইয়ের নাম, তারপরে যেমন হচ্ছে কোনো একটা ইনস্টিটিউটের নাম, এই জিনিসটাকে পুরা ওই ওই ইনস্টিটিউটের নামটাই হচ্ছে আমি কি করব, মানে অ্যারাবিকে ওইটাই লিখবো, আমি কোনো চেঞ্জ করব না। তখন হচ্ছে আমার কি হবে, এটা যে ইনস্টিটিউট সামনে যেটা বসে বাইনা ইনস্টিটিউট, সো ইনস্টিটিউটটা হয়ে যাবে মুদাফ, মানে এদের রিলেশনটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই হয়। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি ক্যাট ইন দ্য হ্যাট বই, তাহলে জিনিসটা ওইটা বইটা হয়ে যাবে কি, বইটা হচ্ছে মুদাফ হবে, মুদা, মুদাফ। তো এর জন্য হচ্ছে জিনিসটা মাহাদিন হয় না, এই জিনিসটা হচ্ছে মাহাদি, ঠিক আছে, ফি মাহাদি বাইনা। ওকে, তাহলে এখানে মারহাবান বিকি ফি মাহাদি বাইনা, ইমান ফাতিমাকে কি করতেছে, আমরা এখানে এখানে দেখতেছি যে বাইনা ইনস্টিটিউটে, তার মানে মারহাবান কথাটার মানে আমরা এখান থেকে, কারণ আমরা মাহাদি কথাটার মানে জানি, তাই না। সো আপনারা বলেন তো এই যে ট্রান্সলেশনটা থেকে আপনারা মারহাবান কথাটার মানে বের করতে পারতেছেন, তাই না। মারহাবান কথাটার মানে কি তাহলে? স্বাগতম, স্বাগতম, ঠিক আছে, স্বাগতম আর ওয়েলকাম। সো মারহাবান। এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে, আপনাদের মধ্যে নিশ্চয়ই কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে মারহাবান সে কেন নাসাব, হ্যাঁ এটাই তো বলছি। সে কেন নাসাব, সো সে মানে কোনো কোনো কিছু তো শুধু শুধু নাসাব হতে পারে না। সো আপনাদের আমার মনে আছে যে ক্লাসে অনেক আগে মনে হয় আপনাদেরকে এরকম একটা সুবহানা, সুবহানা রাব্বিয়াল আলা, মানে এই জিনিসগুলা বা সুবহান আল্লাহ পড়ানো হয়েছিল ক্লাসে, ঠিক আছে। সুবহান আল্লাহ যখন বলতেছিল যে সুবহানাটা কি নাসাব, তাই না, সুবহান আল্লাহ। সো ওখানে তখন যেটা কি বলেছি যে সুবহানাটা আসলে যেটা নাসাব, তার মানে হচ্ছে কি এটাকে আসলে আমরা একটা জুমলা ফেলিয়া ধরবো, কারণ হচ্ছে এর সামনে একটা ফেল আছে, যে জিনিসটা হচ্ছে এতই প্রচলিত যে ফেলটা হচ্ছে আপনার প্রোনাউন্স করার কোনো দরকার না, প্রোনাউন্স করলেও হচ্ছে আমরা জিনিসটা বুঝি, ঠিক আছে। সো ধরেন আপনাকে আমি জাস্ট বাংলা একটা এক্সাম্পল দিই, জিনিসটা হচ্ছে আপনি আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খেয়েছো, ঠিক আছে, তুমি দুপুরে লাঞ্চে কি খেয়েছো, এই কথাটা জিজ্ঞেস করলেন। এখন সে কিন্তু শুধু যদি উত্তর দেয় ভাত, আপনি পুরোপুরি বুঝবেন না, আপনি কিন্তু অ্যান্সারটা বুঝতেছেন যে সে কিন্তু আসলে কি বলেছে, আমি ভাত খেয়েছি, তাই না। সো আমি খেয়েছি, এই যে ক্রিয়া জিনিসটা, এই জিনিসটা উজ্জ্বল থাকার ফলেও কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারতেছেন। সো ওই ওই রকমই যে কিছু কিছু যেমন ওয়ার্ড, যেমন এখানে হচ্ছে আসলে যে আমরা বা আমি, আমি তোমাকে বাইনা ইনস্টিটিউটে ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে, এরকম ইমান বলতেছে। সো আমি ওয়েলকাম জানাচ্ছি, সেটা হচ্ছে না ওয়েলকাম, এখানে যদি আমি লিখি সেটা হচ্ছে ওয়েলকামের ওয়েলকাম হচ্ছে রহাবা, ঠিক আছে, রহাবা হচ্ছে ওয়েলকাম, আর হচ্ছে রহাবা সেকেন্ড আল্লামা ফ্যামিলি, সেটা হচ্ছে ওয়েলকাম। সো আমি ওয়েলকাম জানাচ্ছি, সেটা হবে কি আরহাবু, এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু ওই ফ্যামিলির মতো না, নাসারা ইয়ানসুরু, আর হাবু তো বললাম, তাহলে সামি রহাবা ফাতা দরাবা ইয়াদরিবু, হ্যাঁ দরাবা ইয়াদরিবু তো না, আমি আমি বললাম কি রহাবা আর হাবু ইয়ার হাবু, তাহলে হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ইয়েস ফাতাহা, ইয়াসমাউ, ইয়াসমাউ, সামি না, সামিয়া
রাহিবা না, রহাবা। সামিয়া সামিয়া হ্যাঁ, জিনিসটা ও রাহাবা সামিয়ার মতো, রাহাবা হ্যাঁ, রাহাবা। সো এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ঠিক আছে। হ্যাঁ ফাতহা সো ইয়াফতাহু ইয়ারহাবু, ইয়ারহাবু মানে হচ্ছে সে স্বাগতম জানাচ্ছে। জিনিসটা হয়তো যে ইমান স্বাগত, ইমান হচ্ছে আমি বলবে আমি তোমাকে স্বাগতম জানাচ্ছি, তার জিনিসটা হবে কি আরহাবু। হুম, সো আরহাবু আমি স্বাগতম জানাচ্ছি, আরহাবু মারহাবান। সো ওই জিনিসটা হচ্ছে এই আরহাবু আমি স্বাগতম জানাচ্ছি, এই জিনিসটা এটাকে ইউজুয়ালি হচ্ছে জিনিসটাকে আমরা যখন কাউকে ওয়েলকাম বলি তখন আমরা শুধু ওয়েলকামটাই বলি। ওয়েলকামটা বললে বোঝাচ্ছে যে আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে। ওখানে আর আমি জানাচ্ছি, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি বা আমি ওয়েলকাম জানাচ্ছি, মানে আমি জানাচ্ছি কে কাজটা করতেছে ওই জিনিসটা উজ্জ্বল রাখলেও জিনিসটা মানেটা আমরা সবাই গ্র্যাস্প করতে পারি। সো এখানে মারহাবান জিনিসটা হচ্ছে এটা আসলে কি একটা মাফউল, তাই না? মাফউল হওয়ার কারণে yes কিন্তু জিনিসটা নাসাব। এবং মাফউল এটা কোন মাফউল? এটা হচ্ছে আসলে মাফউল মুতলাক। আপনারা ক্লাসে একটু একটু মাফউল মুতলাক পড়েছেন। মাফউল মুতলাক জিনিসটা কি? ওইটা হচ্ছে যে আপনার কোন একটা কাজ খুবই মানে খুবই হচ্ছে কি বলবো, যে কাজটা যেটা করা হচ্ছে খুবই আম, মানে খুবই ভালোভাবে, মানে খুবই গ্র্যান্ড আকারে কাজটা করা হচ্ছে। যেমন হচ্ছে নাসারা, নাসারা মানে হচ্ছে হি হেল্প। তার হুম, মাফুল মুতলাক হচ্ছে যদি নাসরান, নাসরান যদি ইউজ করে, নাসারা নাসরান, তার মানে হচ্ছে সে অনেক বড় অনেক বেশি হেল্প করেছে, ঠিক আছে, গ্র্যান্ড হেল্প করেছে, নাসারা নাসরান। সো সেটা হচ্ছে মাফউল মুতলাক। যেমন আমরা হচ্ছে যে দাক্কাতুল আরদা, দাক্কান দাক্কান, ঠিক আছে, কোন সূরাতে এটা আছে। সো দাক্কান দাক্কান, এই যে দাক্কান, ঠিক আছে, দাক্কাতু আরদা যে পৃথিবী কে মানে জিনিসটা হচ্ছে অনেক ট্র্যাম্বল হবে এবং জিনিসটা কাপ হবে যখন দাক্কান দাক্কান, ওই দাক্কানটা হচ্ছে মাফউল মুতলাক। তার মানে হচ্ছে যে অনেক ভয়ঙ্কর ভাবে পৃথিবী কাঁপতে থাকবে, মানে মুতলাকটা ইউজ করলে যেটা ভার্বটা, সেই ভার্বটার অনেক ইন্টেন্স প্রকৃতি যাকে বোঝায়, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? হুম, যেমন আমরা yes যখন সুবহান আল্লাহ বলতেছি তখন হচ্ছে যে উসাব্বিহু, আমি কি করতেছে, আমি আমি গ্লোরিফাই করতেছে বা আমি আল্লাহকে মানে আল্লাহকে মানে সুবহানা কি, আমি আল্লাহকে গ্লোরিফাই কি হবে বাংলাতে, যে আমি প্রশংসা না, প্রশংসাও না, হ্যাঁ, মানে সো সেটা মানে জিনিসটা হচ্ছে যে আমি অনেক অনেক বেশি মানে সুবহানা যখন বলতেছি যে আল্লাহর গ্লোরিফিকেশন, মানে আমার কোনো ধরনের ওখানে কোনো কমতি নাই, আমি হুম, টোটালি আল্লাহকে হ্যাঁ ইয়ে করতেছি। সো ওটা হচ্ছে মাফউল মুতলাক, ঠিক আছে। সো ওইখানে জিনিসটা হচ্ছে আমার কি করা লাগে না, মানে ভার্বটা ইউজ না করলেও জিনিসটা মানে আমার মারহাবান সেটা দিয়েই হচ্ছে আমি আসলে এখানে কি বুঝাচ্ছে, এখানে যে ইমান, যে আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। সো ওই আমি জানাচ্ছি, কে জানাচ্ছে, ওটা আমরা এমনি হচ্ছে মাফুল এটা দিয়ে বুঝতে পারি যে এখানে আসলে একটা জুমলা ফেলে আছে, কিন্তু ফেলটা উচ্চারণ করার কোনো দরকার নেই, যার কারণে হচ্ছে যেহেতু এটা মাফউল তার জন্য সেটা হয়েছে মারহাবান, ঠিক আছে। আচ্ছা, yes সো মারহাবান এবং এইটার সাথে রাহাবা যে ভার্বটা, সেটা আপনাদের ক্লাসে পড়িয়েছিল, সেটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব তাদের সাথে কি একটা কি বলে প্রিপোজিশন বা হার্ফ জার জিনিসটা অ্যাটাচ থাকে, মনে আছে যে যা আ বি বললে একটা মানে, তাই না? আর শুধু যা আর হুম, সাথে যদি বি থাকে বা থাকে তাহলে এটা একটা মানে প্রকাশ করে, আর যদি বা না থাকে তাহলে অন্য আরেকটা মানে প্রকাশ করে। ক্লাসের মধ্যে এটা কিছুদিন আগে হচ্ছে সিস্টার তাসলিম এগুলা লাস্টে পড়িয়েছিলেন যে হুম, বিভিন্ন হার্ফের সাথে আপনার যখন সরি ভার্বের সাথে বিভিন্ন হার্ফ যুক্ত হয়ে তার মানেটা কি করে চেঞ্জ করে, এবং এই জিনিসটা বলে যে ভার্বটা আর ওই কি বলে হার্ফ জারটা সে কাপল মানে একসাথে আসে। সেরকম হচ্ছে রাহাবা ওয়েলকাম, রাহাবার সাথে সবসময় হচ্ছে বা থাকে, বা হার্ফ অবজেক্ট হচ্ছে বার সাথে যে আপনি কাকে, যে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, তাহলে হবে কি, যেমন হচ্ছে এখানে ইমান ফাতিমাকে, সো মারহাবা বিকি। আপনি যদি বলতেন যে আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বা তোমাদেরকে, দুইটা মহিলা আছে আপনার সামনে, দুইটা মহিলা আসলে আপনি বললেন মারহাবা, তখন কি বলবেন, বি কুমা কুমা, কুমা মারহাবা বি কুমা। অথবা আপনি যদি এখন বলেন যে তাদেরকে, ঠিক আছে, দুইজনকে আপনি ওয়েলকাম জানাচ্ছেন তাদেরকে, তাহলে কি বলবেন, মারহাবা, কুমনা না না দুইজন, তাদেরকে হ্যাঁ মারহাবা, দুইজন হ্যাঁ দুইজন। কুমা আচ্ছা,
এখানে আমি প্রিপোজিশনটা কি বলেছি বি, সো Be, yes. বি এর সাথে আমার দুইটা হিমা, option হিমা। আছে। Yes, মারহাবা হিমা। মারহাবা বিহিমা। যদি অনেকগুলা মহিলাকে তাহলে বলবো আমরা মারহাবা বিহিন্না, তাই না, তাদেরকে। সো এটা হচ্ছে যে মারহাবা ওই ফেলটার সাথে বাটা হচ্ছে সবসময় আসে, ঠিক আছে, যার কারণে হচ্ছে এখানে মারহাবা বিকি, মারহাবান বিকি সেটা বলতেছে যে ইমান বলতেছে যে মারহাবান বিকি ফি মাহাদি বাইনা, যে আমি বাইনা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং এইটার যখন আপনাকে কেউ স্বাগতম জানাবে তখন আপনি অ্যান্সার কি দিবেন, সেটা হচ্ছে, সেটা কি বলবেন যে শুক্রান। দেখেন এখানেও কিন্তু আমি শুক্রান সে নাসাব হিসেবে আসছে। জিনিসটা হচ্ছে কি যে আপনাকে ধন্যবাদ, সে জিনিসটা কে, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, তাই না, এরকম ফাতিমা জিনিসটা তা বলছে, মানে তার অ্যাকশনটা কিন্তু আমি এখানে কি কি থাকতেছে, জিনিসটা উজ্জ্বল থাকতেছে, আমরা এটা বলতেছি না ভার্বটা, ক্রিয়াটা। সো বাট হচ্ছে আমরা মাফউলটা বললেই আমার কথাটার মানে বুঝা, আমি টোটালি বুঝতে পারতেছি যে ফাতিমাই আসলে কাকে, ইমানকে ধন্যবাদ দিচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে শুক্রান, কি হবে এখানে আরেকটা আপা, দেখা যাচ্ছে না এটা কি? ও দেখা যাচ্ছে না, আচ্ছা সরি, একটু বড়, আরেকটু আবার আবার একটু ফন্টটা বড় করি। এখানে কি হ্যাঁ, এবার বলে। হ্যাঁ, শুক্রান, লাফা। হ্যাঁ মনোরান্টি, এখানে লাকা হবে না, কারণ হচ্ছে আমি বলছি ইমানও একটা মেয়ে, তাহলে কি হবে লাকি। শুক্রান লাকি, ঠিক আছে। সো ফাতিমা ইমানকে বলছে যে ধন্যবাদ, শুক্রান লাকি। এবং তারপরেরটা হচ্ছে আমরা এটা তো হচ্ছে আমরা সবাই পড়েছি, আমরা তো ক্লাসে পড়েছি, তাই না, যে ইমান কি করতেছে, ফাতিমার নাম জানতে চাচ্ছে। সো সে কি কি কোয়েশ্চেন করছে, মা ইসমু কি? মাসমুকি, ঠিক আছে। আমরা কিন্তু মা ইসমুকি বলবো না, আমরা কি বলবো, তাহলে মাসমুকি, সরি মাসমুকি, মাসমুকি ভুলে যাই। ঠিক আছে, আমরা বলবো মাসমুকি। ওকে, মাসমুকি। তারপরে হচ্ছে আচ্ছা, এখন ফাতিমা, এটা হচ্ছে নর্মাল, এটাও আমরা করেছি। জিনিস হচ্ছে ফাতিমা তার পরিচয় কিভাবে দিবে, আনা, সে কি বলতেছে আনা ফাতিমা, এবং সে তারপরে তাকে কোশ্চেন করছে ওয়া মাসমুকি, যে তুমি কে, ঠিক আছে। সো এখানে আমাদের এইটা পরের এই কোশ্চেনটা নতুন, সো আমরা এটার এখানে চলে যাই পরেরটা, নতুন আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে কোথায় চলে গেল আমার জিনিসটা, ঠিক আছে। সো ইমান বলতেছে ইসমি ইমান, আমার নাম ইমান। এরপরে দেখেন আপনাদের একটা সেন্টেন্স এসেছে, তাই না, আমার এখানে আসতেছে মিন হ্যাঁ, তাসনিম আপা যেটা বললেন মিন, জিনিসটা হচ্ছে এটা কি হতে পারতো, দুইটা হতে পারতো, মিনও হতে পারতো মানও হতে পারতো, তাই না। এখন মিন মিন কথাটার মানে কি, হতে হতে। মিন কথাটার মানে হচ্ছে হতে, আর মান কথাটার মানে হচ্ছে কি, হোয়াট, না মানে কে, হ্যাঁ হু বা কে, ঠিক আছে। আয়না কথাটা, আয়না মানে হচ্ছে কোথায়, ইয়েস। ঠিক আছে, আয়না মানে হচ্ছে কোথায়। সো আমি যদি এখন এখানে কেন আমরা মিন মানে মান না বলে মিন বলবো, জিনিসটা আমি যদি বলতে মান আয়না, তারপর তাহলে জিনিস হতে কে কোথায়, এরকম তো আমরা কোনো ভাবে কোশ্চেন করি না, তাই না, কে কোথায়, মানে এটা 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 যেটা নর্মাল অ্যাকচুয়ালি, মানে জাস্ট যে মান আয়না আন্টি, কে কোথায় তুমি, আমি যদি এটা বলি মানেটা, তাহলে এটা এটা কোনো সেন্স মেক করে না, ঠিক আছে। সো আয়না মানে হচ্ছে কোথায়, সো আয়নার সাথে ফ্রম যদি আমি বলি কোথা হতে, মানে কোথা থেকে, মিন আয়না, ওইটা কি একটা সেন্স মেক করে, কোথা থেকে, তার মানে হচ্ছে আমি কাউকে, সে কোন জায়গা থেকে এসেছে, তার ঠিকানা যদি জানতে চাই তাহলে আমি তাকে আসলে কিভাবে কোশ্চেন করবো, মিন আয়না, ঠিক আছে, মিন আয়না আন্তি, যে তুমি কোথা থেকে এসেছো, মিন আয়না আন্তি। সো এখানে এর জন্য হচ্ছে মান না হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে মিন, ওহো আমার টাইম আপ হয়ে যাচ্ছে, মিন